তো দর্শক বন্ধুরা ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 14ই জুন, আজ শুক্রবার। দেখতেই পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখনও কিন্তু লাইভ কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। দেখতে পাচ্ছি কিন্তু লাগাতার বৃষ্টিতে কিন্তু বন্যা এবং প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ জুড়ে। তার মধ্যে সতর্কতা জারি করা হয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং, এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট, কালাই এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে শিলিং, মেঘালয়, দিশপুর সাইডেও দেখতে পাচ্ছি সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে, যাকে বলে আকাশ বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ বিভাগে। তো এখন দেখতে পাচ্ছি লাইভ সরাসরি কিন্তু এখনও বৃষ্টিপাত চলছে। এখন ঠিক টাইম দেখতে পাচ্ছি 1:53 PM। দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে লাইভ কিন্তু এখন অবধি বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ, যেমন মালদা, বালুরঘাট এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর, বগরা, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিগরা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদন, মৌলভীবাজার, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এবং ফরিদপুর, পাবনা, নাগরপুর সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন লাইভ কিন্তু বৃষ্টিপাত। আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ত্রিপুরা জুড়েও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কুমিল্লা এবং ঢাকা বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা পুরোটাই উল্টো। দেখতে পাচ্ছি কিন্তু ভ্যাপসা গরম, কিন্তু অস্বস্তি গরম কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু চলছে। দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, শিলিগুড়ি, আসানসোল সর্বত্র জুড়ে কিন্তু চলছে ভ্যাপসা গরম। এই যে ভ্যাপসা গরম আর ঠিক কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। এবং বর্ষা নিয়ে একটা বড় আপডেট আসতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে। দেখতেই পাচ্ছেন কিন্তু বঙ্গোপসাগরের ওপরে যে গভীর নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া যে সিস্টেম, তা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বিস্তার করতে শুরু করেছে। তো আর কতদিন বাদেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গ বিভাগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব বিস্তারিতভাবে। তো দেখতেই পাচ্ছি আজকে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে এবং ঝাড়খণ্ডের কিছুটা সাইড নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তার মধ্যেই রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, খড়গপুর, জলেশ্বর, বলেশ্বর এবং আরও যদি উত্তরে চলে যায় তার মধ্যে রয়েছে আসানসোল, শিলিগুড়ি, নৈহাটি নিয়ে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ বিভাগে চলবে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ। তার মধ্যেই রয়েছে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, গোটা ত্রিপুরা, আজওয়াল, মণিপুর, মিজোরাম, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, ময়মনসিংহ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু রয়েছে আরও যে সতর্ক বার্তা, উত্তরবঙ্গ বিভাগে চলবে কিন্তু বন্যার আশঙ্কা। তো দক্ষিণবঙ্গে ঠিক কবে থেকে বর্ষা প্রবেশ করবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল শনিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, উলবেড়িয়া, চন্দ্রকোনা, আরামবাগ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর এবং বর্ধমান, বাঁকুড়া সর্বত্র এবং চন্দননগর, কলকাতা, কৃষ্ণনগর, খাটুয়া, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, চিত্তরঞ্জন সর্বত্র জুড়ে কিন্তু একটা কালবৈশাখীর কিন্তু সিস্টেম তৈরি করবে আগামীকাল। তার জন্য কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা বাংলাদেশেরও চলবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো দেখতে পাচ্ছি যে এই যে বর্ষা দেখতে পাচ্ছি আমরা 17ই জুন অর্থাৎ সোমবার থেকেই কিন্তু সক্রিয় হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলোতে বর্ষা কিন্তু প্রবেশ করবে। সোমবার অর্থাৎ 17ই জুন থেকেই কিন্তু মূলত বর্ষা প্রবেশ করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের জেলাগুলিতে। তো ঠিক কবে থেকে আরও অতি ভারী বৃষ্টি চলবে দুই বঙ্গে এবং আকাশ বন্যার যে সতর্ক বার্তা করা হয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং নিয়ে কিন্তু ভয়ঙ্কর সতর্ক বার্তা করা হয়েছে। আমরা যদি বৃষ্টির মিলিমিটার বা পরিমাপ নিয়ে চলে যাই, দেখে নেওয়ার চেষ্টা করবো কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি কিন্তু প্রায় 70 ইঞ্চি বৃষ্টি, মানে বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি হবার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং এবং শিলিগুড়ি। এদিকে পশ্চিমবঙ্গে দেখে নিচ্ছি উত্তর দিনাজপুর, এদিকে বাংলাদেশেরও উত্তরবঙ্গ বিভাগ যেমন রংপুর, ঠাকুরগাঁও নিয়েও কিন্তু ভয়ঙ্কর সতর্কবার্তা, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট,
বিভাগ নিয়েও কিন্তু ভয়ঙ্কর সতর্কবার্তা করা হয়েছে। আকাশ বন্যার আশঙ্কা রয়েছে। এদিকে দক্ষিণ বিভাগ জেলাগুলো দিয়ে আগামী 5 দিনের মধ্যেই কিন্তু বর্ষা প্রবেশ করবে। দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু আগামী 5 দিনের মধ্যে থেকেই কিন্তু বর্ষা প্রবেশ করবে। তার জেরে গোটা দক্ষিণবঙ্গ বিভাগ এবং গোটা বাংলাদেশ বিভাগ জুড়েই কিন্তু মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি কিন্তু এখন চলছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। এদিকে বঙ্গোপসাগরের ওপরে যে গভীর নিম্নচাপ তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে। তার জেরে কিন্তু মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, কলকাতা, চন্দননগর, আরও কিন্তু লিখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, বর্ধমান নিয়েও কিন্তু মূলত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকালও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।